অনেকেই আমাকে বলছে, দাদা 3 কোশ্চেন থেকে শুধুমাত্র অ্যান্সারগুলো দিন। তো আমি এর আগে ভিডিও দিয়েছি 3 কোশ্চেনের অ্যান্সারগুলো। আরও একবার তোমাদের জন্য সুবিধার্থের জন্য আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি। দেখো, যে অনেকগুলো প্রশ্ন দেখাবো, তোমাদের যেটা মনে হবে সেই অ্যান্সার তোমরা এখান থেকে নেবে, এবং সাজেশান যেগুলো আছে সেগুলো তো আছেই। তবে ভিডিও শুরু করার আগে যদিও নতুন হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। হোয়াট আর দ্য কোশ্চেন দ্যাট হ্যাড ওকার টু দ্য জার? হোয়াই ডিড হি নিড কারেক্ট অ্যান্সার to those questions? What did he do when he was not satisfied with the answer of the landman? Answer দেখো, in the story 3 question, Leo Tolstoy unravels the basic crisis of human through 3 simple questions which had occurred to the jar. The jar was eager to know the right time to start every work, who are the right people to listen to, and the work that needed his utmost attention. The jar needed correct answer to those 3 questions because he hoped that if he could gain proper information, then he would never fail in anything that might do. When the jar was not satisfied with the answer of the scholar man, he decided to consult a hermit who lived in the woods and was well known for his wisdom. দেখতে পাচ্ছ, এই প্রশ্নের অ্যান্সার তোমাদের দিলাম। আরও কি বেশ কয়েকটি প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দেবো, শুধুমাত্র 3 কোশ্চেন থেকে সাজেশনের মধ্যে যেগুলো ছিল, এবং তাছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই একটি দেখো, যে হাউ ডিড দ্য জার নার্স দ্য ওন্ডেড ম্যান? কীভাবে জার কেমনভাবে আহত ব্যক্তি সেবা করেছিলেন? দেখো, দ্য জার আনফাস্টেন্ড দ্য ওন্ডেড ম্যানস ক্লথিং উইথ দ্য হারমিট সেলফ। বুঝতে পারছো, দেয়ার ওয়াচ এ লার্জ ওন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান স্টোমাক। আমি পুরোটা পড়ছি না, আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে অ্যান্সারগুলো করে ফেলো, দেখে নাও এই অ্যান্সার। ওকে, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হাউ ওয়াজ দ্য ওন্ডেড ম্যান রিভাইভড এন্ড নার্সড? হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার? অ্যান্সারটা তোমরা দেখে নিতে পারো, আমি ভিডিওর স্টিল করে রেখেছি। ফর দ্য ফার্স্ট পার্ট অফ দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 17, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার তোমরা এর আগে পেয়েছো, সেইটা থেকে উত্তর লিখবে, আর বাদ বাকিটা এটা এখান থেকে লিখবে। বুঝতে পারলে? তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, যে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান, টু হুম ডিড দ্য বিয়ার্ডেড ম্যান আস্ক ফর ফরগিভনেস? হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস? অ্যান্সারটা এখান থেকে তোমরা নিতে পারো এটা। ওকে, এই প্রশ্নগুলো ছিল সাজেশনের মধ্যে। যদি আরও প্রয়োজন হয় তোমরা এখান থেকে আরও অ্যান্সারগুলো নিতে পারো, সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই একটি প্রশ্ন দেখো, আই রিজার্ভ টু কিল ইউ, হু ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান? হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু কিল দ্য জার? হাউ ওয়াজ দ্য ম্যান ওন্ডেড? ওয়াজ হি সাকসেসফুল ইন হিজ মিশন? হোয়াট ডিড হি রিজার্ভ টু ইনস্টেড? হাউ ডিড দ্য জার রিয়াক্ট টু দিস ওয়ার্ড? এই প্রশ্নের অ্যান্সারটাও এখানে তোমরা পার্ট দেখো, কত এটা লিখতে পারবে তোমরা প্রত্যেকে। দেখো, পার্ট করে প্রশ্ন দিয়েছি, এই অ্যান্সারটা দেখাচ্ছি আমি। ওকে, প্রশ্নটা একবার দেখো, আই রিজার্ভ টু কিল ইউ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, হু সেড দিস টু অ্যান্ড হুম? হাউ ডিড হি দ্য পারসন রেফার টু বিন অ্যান্সার্ড? তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছো, একথা কে বলেছিলেন, কাকে বলেছিল, এবং কেমন করে প্রশ্নের উত্তর পেলো, তার অ্যান্সারটা তোমরা প্রত্যেকে দেখে নাও। এখান থেকে আমি দেখাচ্ছি জুম করে এই অ্যান্সার। বুঝতে পারলে প্রত্যেকে? এখান থেকে তোমরা অ্যান্সারটা করে নিতে পারো, স্কিপ করে ভিডিও স্টিল করে এখান থেকে অ্যান্সার তুলে নিয়ে নেক্সট প্রশ্নতে অ্যান্সার জন্য রেডি করো।